আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যেমন আমরা রমজান মাসে, সিয়াম সাধনার মাসে আমরা নিজেকে পরিশুদ্ধ করে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি মনে করি সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তারা এই জাতিকে পথ দেখায়, তারা এই দেশকে পথ দেখায়, তারা সমাজকে পথ দেখায়। আমি মনে করবো আগামী দিনে লালমনিরহাটের উন্নয়নের স্বার্থে একটি সুন্দর লালমনিরহাট নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে আমরা আমরা যে বাংলাদেশের অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রায় আমরা দেখি কিছুদিন আগে যে নির্বাচন হয়েছেন, সে সরকার কিন্তু সুন্দর সমাজ ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে একটি রাজনীতি ধরার পরিবর্তনের পথে কিন্তু হারছে। আমরা তার ধারাবাহিকতায় যেহেতু লালমনিরহাট জেলায় মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছে, তিনি কিন্তু সবসময় লালমনিরহাটের সকল শ্রেণীর মানুষ, বিশেষ করে সাংবাদিকদের কিন্তু তিনি যথেষ্ট মূল্যায়ন করেন এবং ভালোবাসেন। সকল সাংবাদিককে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে এই লালমনিরহাটের উন্নয়নের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা রাখার ক্ষেত্রেও তিনি কিন্তু তার প্রচেষ্টা অপরিসীম। আমি বিশ্বাস করি আপনারা সাংবাদিক ভাই যারা রয়েছেন, আপনারা আপনাদের মেধা এবং আপনাদের উদ্যোগে সমাজের সকল স্তরে যে সমস্ত অন্যায়, অবিচার, দুর্নীতি রয়েছে সেগুলো আপনারা রোধ ভূমিকা রাখবেন এবং আমাদের নেতা আসতে হবে শুধু মহোদয়ের সঠিক পথ দেখানোর ক্ষেত্রে তার যদি কোনো ভুল ত্রুটি থাকে, আমি বিশ্বাস করি আপনারা তার সঙ্গে আলোচনা করে তাকে সেই ভুল ধরে আপনারা একটা সুন্দর লালমনিরহাট নির্মাণের ক্ষেত্রে আজকে একটি অগ্রণী ভূমিকা পালন করবে। তো আজকের এই ইফতার মাহফিলে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দৈনিক আজকের বাংলা .net